আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। পুরাতন একটা ফটো ফ্রেম দিয়ে এবং ক্লে দিয়ে আমি দারুণ একটা ওয়ালমেট বা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। তো এই আইডিয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে রাখেন, না হলে ভুলে যাবেন পরে ভিডিও দেখতে দেখতে। তো এখানে হচ্ছে কিছু ক্লে এবং একটা ফটো ফ্রেম নিয়েছি। এই ফটো ফ্রেমটা আমার অনেক আগেকার একটা ফটো ফ্রেম ছিল বাসায়, তো এখনও কিন্তু এটাতে কোনো ফটো রাখিনি। আজকে ভাবলাম এটা দিয়ে কিছু একটা করা যায়, তো হঠাৎ করে আর কি এই বসে পড়লাম কাজে। তো এখানে হচ্ছে ক্লে দিয়ে আমি একটা ফুল বানিয়ে নিলাম। সুন্দর কিউট একটা ফুল তৈরি হয়ে গেল খুব সহজে। আসলে ক্লে দিয়ে ফুল বানানো খুবই সহজ আর আমার ভীষণ ভালো লাগে। নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে আসলে ঘর সাজাতে আমরা কিন্তু সবাই পছন্দ করি। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। আমি নিজের হাতে কিছু একটা তৈরি করে সেটা আমার দেয়ালে আমি টাঙিয়ে রাখবো, আমার এটা অনেক ভালো লাগে। তো এখানে আমি বেশ কিছু অফ ক্যামেরাতে ফুল বানিয়ে নিয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম ফুল বানানো। এটা তো খুবই সহজ একটা বিষয়। আসলে পেন্টিং একটা খুব ভালো পারি না, তো তার জন্য হচ্ছে এগুলা দিয়ে ফুল বানালে না বেশ সহজে বানানো যায়। তো সেই ফটো ফ্রেমটা নিয়ে নিলাম। এটাতে হচ্ছে ফুল তো বানিয়ে নিলাম, এখন কিছু গাছ তৈরি করতে হবে, যে গাছ বানাবো। তো তার জন্য এই কালার হচ্ছে ক্লেটা নিয়ে নিলাম। তো এটা আমি সুন্দর করে আর কি গাছের ডালপালা যেরকম হয় ওরকমভাবে আর কি শেপ দিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে আমি হচ্ছে ফুলগুলোতে লিকুইড গ্লুটা আর কি একটু করে লাগিয়ে তারপরে আমি সেই ডালের উপরে আর কি লাগিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে এভাবে। তো সবগুলোতে আমি কিন্তু খুব সুন্দরভাবে গ্লুটা ইউজ করেছি এবং লাগিয়ে নিলাম। তো মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো এখানেও আমি আরেকটা ফুল অ্যাড করে দিলাম আর কিছু পাতা লাগিয়ে দিলাম। আর পাতা দেওয়াতে মনে হচ্ছে বেশি ভালো লাগছে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ একটা ওয়ালমেট। এই ফটো ফ্রেমটা কিন্তু আমার বাসায় একদম হচ্ছে এক কর্নারে পড়েছিল, তো আজকে সেটা দিয়ে সুন্দর একটা ওয়ালমেট বানিয়ে দেয়ালে ঝুলিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। আশা করছি আমার আপুদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো অনেক আপুরাই কিন্তু এই ধরনের ওয়ালমেট বানায়, ওয়াল হ্যাঙ্গিং। তো যারা হচ্ছে বানাতে পারে না তাদের জন্য আর কি আইডিয়াটা শেয়ার করা। আসলে আমার নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে আমার বাসা সাজাতে ভীষণ ভালো লাগে, তাই আমি হচ্ছে নানান রকমের ডিআইওয়াই এবং হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু প্লান্টার তারপর হচ্ছে আরও অনেক কিছু বানাই। তো সেগুলো আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।